আর তালের পিঠে নয় বন্ধুরা, এবার বানিয়ে নিন অসাধারণ স্বাদের লোভনীয় এই ফুলুরি। ভিডিওটা না দেখলেই আপনারা বিশ্বাসই করবেন না বন্ধুরা, এত সুন্দর খেতে হয়, একটা খেলেই মন চাই যেন বারে বারে বানিয়ে খাই। একটা তাল হলেই যথেষ্ট। এই ফুলুরি বানাতে কিন্তু বেশি সময় লাগে না বন্ধুরা, ঝটপট করে কিন্তু বানানো হয়ে যায়। এই ফুলুরির সঙ্গে একটা জিনিস মেশান, ফুলুরি হবে সব বলের মতন। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। এসুর আর ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো তালের ফুলুরি। আপনারা তো অনেক রকম পিঠে খেয়েছেন, তো এবার এইভাবে তালের ফুলুরি বানিয়ে খান। আমি কথা দিচ্ছি বন্ধুরা, সব ফুলুরি হবে একদম বলের মতন, মাত্র একটা জিনিস মেশালে। তো প্রথমে আমি তালটাকে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি বন্ধুরা। এখন তালের মুখটা আমি ছাড়িয়ে নিলাম, যে বোটাটা থাকে সেটা আমি উঠিয়ে নিয়েছি বন্ধুরা। এবার দুই ভাগে আমি ভাগ করে দিলাম বন্ধুরা। এখন একে একে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। আর তালের গন্ধটা কিন্তু খুবই সুন্দর বেরোচ্ছে বন্ধুরা। আর কিছুদিন পরেই কিন্তু তাল শেষ হয়ে যাবে, তাল প্রায় শেষের দিকে বন্ধুরা। যদি আপনারা ফুলুরি না খান এইভাবে বানিয়ে, তাহলে কিন্তু মিস করবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বন্ধুরা, স্কিপ না করে ভিডিওটার মধ্যে জুড়ে থাকুন। তো বন্ধুরা দেখুন, আমি কত সুন্দর খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নেব একে একে করে বন্ধুরা। তো দেখুন বন্ধুরা, আমি কত সুন্দর খোসাটা হালকা হাতে টান দিয়ে ছাড়িয়ে নিয়েছি। তো সবগুলো খোসা ছাড়ানো হয়ে গেছে। এর মধ্যে আমি অল্প একটু জল দিয়ে নেব। আর তালের গন্ধটা কিন্তু খুবই সুন্দর লাগছে, যেহেতু পাকা তালের গন্ধটা বেশি সুন্দর হয় বন্ধুরা। তো আমি জল দিয়ে নিচ্ছি দেখুন, অল্প একটু দিয়ে হাত দিয়ে আমি একে একে চটকে নেব। তো আমি দুটোকে সাইড করে নিচ্ছি, একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, দিলে একটা একটা করে চটকে নিতে আমার ভালো সুবিধে হবে, তাই আমি দুটো উঠিয়ে নিলাম। তো সুন্দরভাবে হাত দিয়ে চটকে নিচ্ছি। তো বন্ধুরা, এই হাত দিয়ে জল দিয়ে যদি আপনারা চটকে নেন, তাহলে কিন্তু এই ছিবড়েটা কম বের হয় বন্ধুরা। আর চটকালেও খুব তাড়াতাড়ি তালের মাঠটা বেরিয়ে আসে, আর কিন্তু কষ্ট করতে হয় না। তো দেখুন, সবগুলো আমি তালের মার বের করে নিয়েছি সবগুলো বিচি থেকে। তো এখন দেখুন তালের মার আর নেই, সাদা হয়ে গেছে তালের বিচিটা। তো এখন আমি ছেঁকে নিচ্ছি একটা ছাঁকনি দিয়ে। আপনারা চাইলে একটা সুতির কাপড়ে, পাতলা সুতির কাপড় যে হয় সেটার মধ্যেও ছেঁকে নিতে পারেন, কিংবা নেট জালের মধ্যেও ছেঁকে নিতে পারেন বন্ধুরা। তো জল দিয়ে চটকালে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং মাঠটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যায়, বেশি কষ্ট করতে হয় না। তো বন্ধুরা দেখুন, এইভাবে জালির মধ্যে হাত দিয়ে একটু ঘষে নিলে পুরো মাঠটা বেরিয়ে যাবে। তো দেখুন কতটা ছিবড়ে বেরোলো, অল্প একটু ছিবড়ে বেরিয়েছে, বেশি কিন্তু ছিবড়ে বেরোয়নি। এই দেখুন মাত্র এতটাই বেরিয়েছে। ওটাকে আমি বাদ দিয়ে নিচ্ছি। তো জল দিয়ে করলে এটাই সুবিধা হয় বন্ধুরা। তো ওটাকে ফেলে নিচ্ছি। এখন আমি গামলাতে যে মাঠটা বের করেছি, এতটা কিন্তু আমার ফুলুরির জন্য লাগবে না। তো আমার যতটা লাগবে আমি অল্প অল্প করে নিয়ে নেব বন্ধুরা। তো এখন আমি ফার্স্টে অল্প করেই নিচ্ছি, যেহেতু অনেকটাই মার বেরিয়েছে একটা তাল থেকে দেখুন বন্ধুরা। তো এখন দিয়ে দিচ্ছি আটা বন্ধুরা। তো এক বাটির মতন আটা দিয়ে দিচ্ছি, ছোট বাটির। তো এটাকে ভালোভাবে তালের মাড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা। এর মধ্যে দিয়ে নিচ্ছি সুজি। সুজিও বাটির মধ্যে হাফ বাটি নিয়েছি, তো সেটাও দিয়ে দিলাম। এখন চিনিটাও অল্প করে দিচ্ছি, যে যেরকম মিষ্টি খান সেইভাবে মিষ্টিটা দিয়ে নেবেন বন্ধুরা। দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি বন্ধুরা দেখুন হাত দিয়ে। তো বন্ধুরা, আপনারা কিন্তু মেজারমেন্টটা একটু দেখে করে নেবেন। আপনারা যদি বেশি ফুলুরি বানান, তাহলে বেশি করে এখানে মেজারমেন্টটা নেবেন। তো এখন আরও একটু তালের মার দিয়ে দিলাম। তো আমার মনে হলো আর একটু লাগবে। এখন দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। নারকেল কুড়োটা দিলে খেতে কিন্তু দারুণ টেস্ট লাগে ফুলুরিটা।
এখন দিয়ে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ বন্ধুরা। আর নারকেলটা কিন্তু বন্ধুরা আগে থেকে আমি কুড়িয়ে রেখেছিলাম। তো ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে ফেটাতে হবে হাত দিয়ে। যত ফেটাবেন ততই কিন্তু সফট হবে, আর খেতেও কিন্তু দারুণ টেস্ট লাগে বন্ধুরা। পুরো সফট নরম হবে যত ফেটাবেন বন্ধুরা। তো আমি ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এর মধ্যে আরও কয়েকটা জিনিস মিশিয়ে নেব। এখন দিয়ে নিচ্ছি ফুলুরির যেটা মেন, সেটা হচ্ছে মৌরি। মৌরি দিলে কিন্তু খুবই সুন্দর খেতে লাগে এবং টেস্ট দারুণ হয়। এখন দিয়ে নিচ্ছি অল্প করে কালো জিরো। তো কালো জিরেটাও দিয়ে নিয়েছি। এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে বন্ধুরা ইনো। ইনোটা দিলে কিন্তু ফুলুরিটা একদম বলের মতন ফুলবে এবং ভেতরটা নরম সফট তুলতুলে হবে। তাই আমি এখানে এই ইনোটা ব্যবহার করছি বন্ধুরা। তো বন্ধুরা আপনাদের কাছে যদি ইনোটা না থাকে তাহলে আপনারা এক চিমটের মতন খাওয়া ছড়া দিয়ে নিতে পারেন। তো আমি ইনোটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আর যে মৌরি কালো জিরেটা দিয়েছিলাম সেটাকেও মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটাতে হবে বন্ধুরা। যত ফেটাবেন ততই কিন্তু ফুলুরিটা সফট হবে। তো দেখুন যত ফেটাচ্ছি কিন্তু একদম হেনার মতন হয়ে যাচ্ছে। দেখুন দেখেই আপনারা বুঝতে পারছেন। তো এইভাবে আমি 5 মিনিটের মতন ফেটাতে থাকবো। তো দেখুন কত সুন্দর ফুলে উঠছে। দেখুন যত ফেটানো হচ্ছে ততই কিন্তু তালের মাঠটা ফুলে উঠছে বন্ধুরা। এটা কিন্তু ইনো দেওয়ার জন্য হচ্ছে। তো এখন আমি 15 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে নেব। দিলে খুব সুন্দরভাবে ম্যারিনেট হয়ে যাবে। তো 15 মিনিটের পর ফিরে এলাম বন্ধুরা। দেখুন আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে নেব তেল বন্ধুরা, ফুলুরিটা ভাজার জন্য। তো কড়াইটা গরম করে নিয়েছি। এখন তেল দিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। তো তেলটাকে আমি এখন হালকা গরম করব। মানে বন্ধুরা এখানে তেলটা কিন্তু হাফ গরম করব, কারণ ফুলুরিটা কিন্তু ধীরে ধীরে ভেতর থেকে হয়। তাই জালটা কম রেখেই করবেন। একদম যে তেল থেকে ধোঁয়া বেরোবে বা একদম গরম হয়ে গেলে যে ফুলুরিটা ছাড়বেন সেরকম করলে কিন্তু হবে না, তাহলে ফুলুরিটা কাঁচা থেকে যাবে। তাই যখনই ভাজবেন কম আঁচ রেখেই ভাজবেন। একদম লো নয়, একদম হাই মিডিয়ামও নয়, মাঝারি আঁচে ভাজবেন। তো আমি আরও একবার ফেটিয়ে নিচ্ছি। তো এখন একে একে ছেড়ে নিচ্ছি বন্ধুরা ফুলুরিগুলো। তা তেলটা দেখুন গরম হয়ে গেছে। তো দেখুন তেলের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে হালকা কিন্তু ফুলে উঠছে। আর একটু ভাজা হয়ে গেলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। নিচে একটু লেগে গেল। ফুলুরিটা ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে হতো বন্ধুরা। তো আমি সবগুলো ছেড়ে দেওয়ার পর যখন নাড়ি তখন কিন্তু নিচে লেগে গেছে। তো দেখুন একটা দুটো লেগে গেছে, তো কোনো ব্যাপার নয়। তো দেখুন ফুলুরিগুলো কত সুন্দর ফুলেছে, একদম বলের মতন। আর দেখতে কতটা লোভনীয় লাগছে। দেখুন খেতে কিন্তু দারুণ টেস্ট হয় বন্ধুরা। বাড়িতে একবার হলেও আপনারা এইভাবে ফুলুরিটা বানাবেন। তো দেখুন আমি লাল লাল করে ভেজে নিয়েছি পুরো। এই ফুলুরিটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়। বড় থেকে ছোটরা কিন্তু সবাই কিন্তু এই ফুলুরিটা খেতে পছন্দ করে বন্ধুরা। তো এখন আমি তুলে নিচ্ছি। ফুলুরিটা ভাজা হয়ে গেছে। তো ছিদ্রযুক্ত একটা বেলাতে আমি উঠিয়ে নিলাম। তো বাকি যে কটা আছে সেটাকেও আমি ছেড়ে নেব। যত কিন্তু সময় যাচ্ছে ফুলুরিটা কিন্তু ততই কিন্তু ফুলে যাচ্ছে তেলের মধ্যে দেওয়ায়। দেখুন সঙ্গে সঙ্গে কীরকম উঠে গেল। যতক্ষণ রাখবেন তত ফুলুরিটা ফুলবে এবং সফট হবে, নরম তুলতুলে হবে। আপনারা যদি 15 মিনিটের জায়গায় এখানে আধ ঘন্টা বা 1 ঘন্টা রেখে দেন তাহলে আর দেখতে হবে না, সবই বলের মতন ফুলে যাবে। তো দেখুন কত সুন্দর লোভনীয় লাগছে দেখতে। সবগুলো ফুলুরি কিন্তু তেলে ভাসছে। তো এইভাবে জাল কম রেখে হালকা আঁচে ভেজে নিতে হবে বন্ধুরা। তো এখন আমি সঙ্গে সঙ্গে যখন নাড়িয়ে দিলাম তো নিচে একদম লাগেনি। দেখুন বন্ধুরা
তো লাল লাল করে ভাজা হয়ে গেছে। ফুলুরিগুলো দেখেই কিন্তু এক্ষুনি জিভ থেকে জল চলে আসছে বন্ধুরা। ভালোভাবে ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। পুরো দেখুন চপের মতন হয়েছে। কালারটাও সেই এসছে বন্ধুরা। তো সবগুলো ফুলুরি আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দেখাবো একটু ঠান্ডা হলে যে কেমন হয়েছে ভেতরটা। তা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা, আর কতটা নরম তুলতুলে হয়েছে আর সফট হয়েছে দেখুন। তো আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি বন্ধুরা। তো দেখুন ফুলুরিগুলো কত সুন্দর দেখতে লাগছে। তো একটা আমি ভেঙে দেখাই বন্ধুরা। ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে, পুরো ফাপলানো হয়েছে আর নরম তুলতুলে হয়েছে বন্ধুরা। তো আমি একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে বন্ধুরা, খুবই সুন্দর হয়েছে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওটা আবার দেখা হচ্ছে। আজকের মতন এখানেই, সবাইকে টাটা, বাই বাই।